Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ছোট ছোট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোকে সবসময় আমাদের ব্যবহার করতে হয়। প্রতিদিনের কনভারসেশনে এই ছোট ছোট স্ট্রাকচারগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। এই ছোট ছোট স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করে সেন্টেন্সে একটা সঠিক অর্থ দিতে পারি, এটা তোমাদের শেখা দরকার। আর ঠিক সেই কারণে আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটাতে আমি যে কটা স্ট্রাকচার নিয়ে এসেছি প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো দিস টাইম। দিস টাইম, দেখো দিস টাইমকে আমরা সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করতে পারি। এক হলো এই সময় আর আরেকটা হলো এইবার। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এইবার আমার দেরি হবে না, আই ওন্ট বি লেট দিস টাইম। আই ওন্ট বি লেট দিস টাইম। এবার আমি এটা ঠিক করব বা এবার আমি এটা ঠিক করে করব। দিস টাইম আই উইল ডু ইট রাইট। দিস টাইম আই উইল ডু ইট রাইট। এবার আমি আরো কঠোর প্রচেষ্টা করব, বা আমরা এটাও বলতে পারি এবার আমি আরো বেশি চেষ্টা করব। I will try harder this time. I will try harder this time. তো তোমরা বুঝতে পারছো this time কে আমরা সেন্টেন্সে এইবারের অর্থে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব that time. That time, যার অর্থ হলো সেই সময় বা ওই সময়। ফর এক্সাম্পল, ওই সময় আমি খুব খুশি ছিলাম। I was very happy at that time. I was very happy at that time. সেই সময় আমি সত্যিটা জানতাম না। I didn't know the truth at that time. I didn't know the truth at that time. বা আমরা এভাবেও বলতে পারি at that time I didn't know the truth. আমি সেই সময় কাজে ব্যস্ত ছিলাম। I was busy with work at that time. I was busy with work at that time. পরেরটা হলো this much. This much, যার অর্থ হলো এইটুকু। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা this much কে কি করে ব্যবহার করছি। আমার জন্য এইটুকু যথেষ্ট। This much is enough for me. This much is enough for me. পরীক্ষার জন্য তোমাকে এটুকু পড়াশোনা করা দরকার। You need to study this much for the exam. You need to study this much for the exam. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন এইটুকু বোঝাতে চাই তখন আমরা this much কে ব্যবহার করে থাকি। দেখো এই ধরনের ছোট ছোট স্ট্রাকচার কিন্তু আমাদের খুবই দরকার হয়। সেন্টেন্সে আমরা এই ছোট ছোট স্ট্রাকচারগুলোর ব্যবহার না জানলে সেন্টেন্স তৈরি করাটা খুবই কঠিন মনে হয়। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো দ্যাট মাচ। দ্যাট মাচ, দ্যাট মাচের অর্থ হলো অতটা। ফর এক্সাম্পল, আমি তাকে অতটা বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট হিম দ্যাট মাচ। আই ডোন্ট ট্রাস্ট হিম দ্যাট মাচ। সে অত কথা বলে না। হি ডাজন্ট স্পিক দ্যাট মাচ। হি ডাজন্ট স্পিক দ্যাট মাচ। আমি খাবারটি অতটা পছন্দ করিনি। আই ডিডন্ট লাইক দ্য ফুড দ্যাট মাচ। আই ডিডন্ট লাইক দ্য ফুড দ্যাট মাচ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো দ্যাট মাচের ব্যবহার কতটা সহজ। পরেরটা হলো রাইট হেয়ার। রাইট হেয়ার, যার অর্থ হলো ঠিক এখানে। ফর এক্সাম্পল, আমি ঠিক এখানেই দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং রাইট হেয়ার। আই এম স্ট্যান্ডিং রাইট হেয়ার। বইটা ঠিক এখানে রাখো। পুট দ্য বুক রাইট হেয়ার। পুট দ্য বুক রাইট হেয়ার। তোমার যা কিছু প্রয়োজন সবকিছু ঠিক এখানে আছে। এভরিথিং ইউ নিড ইজ রাইট হেয়ার। এভরিথিং ইউ নিড ইজ রাইট হেয়ার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রাইট হেয়ারকে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো রাইট দেয়ার। রাইট দেয়ার, যার অর্থ হলো ঠিক ওখানে। ফর এক্সাম্পল, বইটা ঠিক ওখানে টেবিলের ওপরে আছে। দ্য বুক ইজ রাইট দেয়ার অন দ্য টেবল। দ্য বুক ইজ রাইট দেয়ার অন দ্য টেবল। আমি তোমার জন্য ঠিক ওখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ রাইট দেয়ার। আই উইল ওয়েট ফর ইউ রাইট দেয়ার। পরেরটা হলো দ্যাট এক্সপেন্সিভ। দ্যাট এক্সপেন্সিভ, যার অর্থ হলো অত দামি। আমি আশা করিনি এটা এত দামি হবে। আই ডিডন্ট এক্সপেক্ট ইট টু বি দ্যাট এক্সপেন্সিভ। আই ডিডন্ট এক্সপেক্ট ইট টু বি দ্যাট এক্সপেন্সিভ। ওটা এত দামি কেন? ওয়াই ইজ দ্যাট সো এক্সপেন্সিভ? ওয়াই ইজ দ্যাট সো এক্সপেন্সিভ? বিদেশে ভ্রমণ করাটা কি সত্যিই এত ব্যয়বহুল? ইজ ইট রিয়েলি দ্যাট এক্সপেন্সিভ টু ট্রাভেল অ্যাব্রড? ইজ ইট রিয়েলি দ্যাট এক্সপেন্সিভ টু ট্রাভেল অ্যাব্রড? আমি বুঝতে পারিনি এটা এত ভারী ছিল। I didn't realize it was that heavy. I didn't realize it was that heavy.
এত ছোট জিনিস কিভাবে এত ভারী হতে পারে? হাউ ক্যান সামথিং সো স্মল বি দ্যাট হেভি? হাউ ক্যান সামথিং সো স্মল বি দ্যাট হেভি? পরেরটা হলো দিস ওয়ে। দিস ওয়ে, দিস ওয়ে কে আমরা সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করতে পারি। একটা হলো এইভাবে, আর আরেকটা হলো এই পথে। এক্সাম্পল দেখো, এই পথে আসো, কাম দিস ওয়ে, কাম দিস ওয়ে। অনুগ্রহ করে এই পথে যান, প্লিজ গো দিস ওয়ে, প্লিজ গো দিস ওয়ে। তুমি এটাকে এভাবে কেন করছো? ওয়াই আর ইউ ডুইং ইট দিস ওয়ে? ওয়াই আর ইউ ডুইং ইট দিস ওয়ে? দেখো সেন্টেন্সে আমরা দিস ওয়ে কে দুভাবে ব্যবহার করলাম। একটা হলো এই পথে, আর আরেকটা হলো এইভাবে। আমার মনে হয় দিস ওয়ে এর ব্যবহার তোমরা বুঝতে পারলে। পরেরটা হলো দ্যাট ওয়ে। দ্যাট ওয়ে, যার অর্থ হলো ওই পথে বা ওইভাবে। ওই পথে যাও, গো দ্যাট ওয়ে, গো দ্যাট ওয়ে। সে সব সময় ওভাবেই আচরণ করে। she always behaves that way, she always behaves that way। সে এটা ওভাবে অর্থ করতে চায়নি। he didn't mean it that way, he didn't mean it that way। পরেরটা হলো this one, this one, যার অর্থ হলো এইটা। ফর এক্সাম্পল, আমি এইটা পছন্দ করি, I like this one, I like this one। এটা আরো ভালো, this one is better, this one is better। তোমার কি এইটা দরকার? Do you need this one? Do you need this one? এটা ওটার চেয়ে সস্তা, this one is cheaper than that one, this one is cheaper than that one। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা this one এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব that one, that one। that one এর অর্থ হলো ওইটা। যদি আমি বলি ওটা আমার, that one is mine, that one is mine। তুমি এটা চাও নাকি ওটা? Do you want this one or that one? Do you want this one or that one? ওটা খুব দামি, that one is too expensive, that one is too expensive। ওটা আমার বোনের, that one belongs to my sister, that one belongs to my sister। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা that one এর ব্যবহারও কি করে করলাম। দেখো ব্যবহারগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু স্ট্রাকচারগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো নাউনটা যখন সিঙ্গুলার নাম্বারে থাকে তখন আমরা this one বা that one এর ব্যবহার করে থাকি, কিন্তু নাউনটা যখন প্লুরাল নাম্বারে থাকে তখন আমরা these ones বা those ones এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, these ones এর অর্থ হলো এইগুলো। ফর এক্সাম্পল, এইগুলো আমার প্রিয় বই, these ones are my favorite books, these ones are my favorite books। এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, these ones look much better, these ones look much better। আমি এগুলো আগে দেখেছি, I have seen these ones before, I have seen these ones before। পরেরটা হলো those ones, those ones, যার অর্থ হলো ওইগুলো। আমার প্রকল্পটির জন্য ওইগুলো দরকার, I need those ones for my project, I need those ones for my project। ওইগুলো এখন খুব জনপ্রিয়, those ones are very popular right now, those ones are very popular right now। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা these ones আর those ones এর ব্যবহার ঠিক কোন অর্থে করছি। তো এই ছিল কিছু সহজ সহজ স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু সত্যি খুব সহজ, প্রত্যেকটা স্ট্রাকচার আবার খুব ইম্পর্টেন্টও। সেন্টেন্সে এগুলোর ব্যবহার জানা খুবই দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিন ব্যবহার করো। যারা বিগিনার তারা এগুলো দিয়ে শুরু করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.